वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। কৃষ্ণ ভাবনামৃতের একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে এর আগে আমরা এটা বলেছিলাম যে কৃষ্ণ ভাবনামৃতের সাফল্য কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে প্রিন্সিপাল, নীতির উপরে। যেমন সবচাইতে পতিত ব্যক্তি, সেও যদি কৃষ্ণ ভাবনামৃতের আশ্রয় গ্রহণ করে তাহলে সেও মহাভাগবতে পরিণত হতে পারে। আবার জাগতিক দৃষ্টিতে দেখতে গেলে অত্যন্ত উচ্চশিক্ষিত, বিদ্বান, সুন্দর উঁচু কুলে তার জন্ম হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক শ্রেষ্ঠ বলে মনে হতে পারে, কিন্তু যদি সেও কৃষ্ণ ভাবনামৃতের পন্থা ঠিকভাবে অনুশীলন না করে তাহলে উপায় নেই। কৃষ্ণ ভাবনামৃত একটা নৌকোর মতো, নৌকা আপনাকে নদী পার হতে সাহায্য করতে পারে, কিন্তু আমি যদি নিজে বসে নৌকোতে ছেদ করতে থাকি তাহলে সেই নৌকো আমার বিপদের কারণ হবে। একদিক থেকে দেখতে গেলে মনে হতে পারে আমরা যারা কৃষ্ণ ভাবনামৃতে এসেছি, ভক্তি জীবন গ্রহণ করে নিয়েছি, বেঁচে গেছি, ব্যাস আমাদের আর কোনো ভয় নেই। ভয় ততক্ষণ নেই যতক্ষণ আমরা নীতি অনুসরণ করছি, নয়তো বড় বড় ব্যক্তিত্বদেরও পতন হতে পারে।